স্ট্যাটাস উল্লেখ করেছে। আমার এই মামলার 3টি স্ট্যাটাসের মধ্যে একটা হচ্ছে তিনি এখনও পর্যন্ত একজন বৌদ্ধ কাউন্সিলর, তিনি এখনও পর্যন্ত তিনি একজন পরিচালক, তার মনোনয়ন যেটি প্রত্যাহার করা হয়েছে সেটি বৈধভাবে হয়নি এবং যেহেতু তার মনোনয়ন অবৈধভাবে প্রত্যাহার করা হয়েছে আমাদের বক্তব্য অনুযায়ী তিনি এখনও পর্যন্ত ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে বহাল আছেন। আমি আইনের কথা বলি, আমি একজন আইনজীবী, আমি আইনের মধ্যে আদালতের সামনে যেটুকু বক্তব্য উপস্থাপন করেছি ততটুকু ইন এ নাটশেল আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। তবে হ্যাঁ, ক্রিকেট আমাদের গর্বের জায়গা এবং আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনার ক্ষেত্রে আইন এবং গঠনতন্ত্র যেভাবে আছে সেগুলো সবাই মেনে চলা হবে। কারণ এখানে খেয়াল করতে হবে যে বাংলাদেশের অনেক সুপরিচিত এই ক্রিকেটার এবং যদি কোনো কারণে একজন ব্যক্তি কিংবা নাগরিক তিনি যেই হন না কেন তিনি যদি রাষ্ট্রের এমন কোনো যন্ত্রের কিংবা এমন কোনো কার্যক্রম এমন কোনো আদেশের দ্বারা সংক্ষুব্ধ হন তাহলে আমাদের সংবিধান সেই ব্যক্তিকে আদালতের সামনে দ্বারস্থ হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। এটা তার অধিকার, সেই অধিকার চর্চার জন্য জনাব ফারুক আহমেদ রিট পিটিশন দায়ের করেছেন। হ্যাঁ, আমরা শ্রীলঙ্কার উদাহরণ হিসেবে আমরা আদালতকে বলেছি আমাদের উদ্বেগের জায়গাটি আমরা আদালতকে জানিয়েছি। যেহেতু আদালত আমাদের আবেদনের উপরে কোনো আদেশ পাস করেননি সুতরাং আমাদের এই বক্তব্যটা আদালতের কাছে সুতরাং আমাদের গ্রহণ হলো কি হলো কিনা সেটা তো এখনও বিচার্য বিষয় নয়।